গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা এখন রয়েছি কাওয়ার চরে। আর এটি সেই কাওয়ার চর, দেখতে পাচ্ছেন আমার পিছে সমুদ্র। আর মূলত আমাদের মেন আজকের টার্গেট, আমরা সানরাইজ দেখব। তার জন্য আমরা সকাল সকাল সেই আমাদের হোটেল থেকে চলে এসেছি এখানে। আমরা অলরেডি উঠেছি 4টার সময়, আর এখানে এসে পৌঁছেছি 6টার সময়। তো অলরেডি আর 5-10 মিনিট পরেই সেই সানরাইজ হবে। তো এটি দেখার জন্য আমরা এখানে রয়েছি, দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্র। আর আসলে আমরা খুব এক্সাইটেড, কারণ এই সানরাইজটি আমরা আসলে নিজেদের চোখে দেখার জন্য আমরা নিজেদের খুব সৌভাগ্যবান মনে করছি। হয়তোবা হয়তোবা এটি আমরা অনেকেই দেখেননি, কিন্তু আজকে আমরা আমাদের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ঠিকই দেখতে পাচ্ছি আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে, জানি না দেখতে পারবো কিনা, তারপরেও রোশনি দেখা যাচ্ছে আকাশে, কারণ সূর্য এখন উঠবে, অবশ্যই তো রোশনি হবেই। আর ঠিক আমাদের পিছন পাশে, মানে আমি একটু ক্যামেরাম্যানকে অনুরোধ করবো যাতে পিছনে ঘোরায় দেখায় পিছনে ঝাউবনটি। আর এই ঝাউবনটি অনেক সেই বড় ঝাউবন। আর এটিকে আবার লাল কাঁকড়ার দ্বীপও বলে, কারণ এখানে অসংখ্য কাঁকড়া দেখা যায় আপনার। তার জন্য এটির আরেকটা নাম লাল কাঁকড়ার দ্বীপ। আর দেখতে পাচ্ছেন সেই এই যে ঝিনুক গুলা, আহ অসংখ্য ঝিনুক এভাবে পড়ে আছে। আমি কিছু ফুটে আপনাদের দেখানোর চেষ্টা করি। অসংখ্য ঝিনুক। আর এই ঝিনুক দিয়ে মূলত মালা তৈরি করে, ঝিনুকের মালা। আপনারা তো অবশ্যই দেখছেন, কারণ সমুদ্রের পাশে আসলে এই ঝিনুক গুলো পাওয়া যায়। এগুলো দিয়ে এই মাঝখানে ছিদ্র করে, এখানে ছিদ্র করে এর ভিতরে দড়ি, ছোট দড়ি ঢুকিয়ে মালা তৈরি করা যায় আসলে। সেই অনেক ঝিনুক, এই যে এই সমুদ্রের পাশ দিয়ে কিনার দিয়ে সেই ঝিনুক ভরা। আহ কয়েকটা ঝিনুক দেখাই, আমি খুঁজছি ঝিনুক। মনে হয় যে ঝিনুক বস্তা ভরে নিয়ে যায় বাড়ি। ঝিনুক, ঝিনুক মালা। আমরা এর আগে যে সময় কক্সবাজার গেছিলাম, সো তখন আমরা দেখছি যে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা তারা এরকম ঝিনুক কুড়িয়ে তারা এক একটা মালা 50 থেকে 60 টাকা, 100 টাকা, যার কাছ থেকে যেমন নিয়ে পরে বিক্রি করে। তো এখানেও এসে এইগুলো দেখলাম ঝিনুক। কিন্তু আসলে সব এক এক জায়গার অনুভূতি এক এক রকম। আমরা যখন কক্সবাজার গিয়েছি সেখানকার অনুভূতি একরকম ছিল, আর আমরা এখন কুয়াকাটাতে আছি, তো এখানকার অনুভূতি একরকম। তো আসলে কোনো শেষ নাই রকমের, যেটা বলা যায়। কারণ সৃষ্টিকর্তা ঈশ্বর আল্লাহ, আমরা যে যে নামেই ডাকি না কেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের তৈরি করেছেন। আর সাথে সাথে এই সমস্ত কিছু তিনি তৈরি করেছেন। আসলে তার তৈরির এই সুন্দর নির্দেশনা দেখার জন্য অবশ্যই আপনাদের স্বচক্ষে আসতে হবে। আর এসে দেখলে আপনারা আরো অনুপ্রাণিত হবেন। আর সুন্দরের শেষ নেই, যেটা বললে মানে না বললেই নয়। কারণ আমরা অনেক জায়গায় ঘুরছি, তো এটা একটু ডিফারেন্ট আমাদের জন্য, কারণ নিজেদের চোখে সানরাইজ দেখছি, সানসেট দেখছি। আসলে এই ফিলিংসটা আমরা আপনাদের ভাষায় প্রকাশ করাইতে পারবো না। অবশ্যই অলরেডি এখন 6টা 9 বাজে, আর কিছুক্ষণের মধ্যে সূর্য উদিত হবে এপাশ দিয়ে। আমরা দেখতে পাচ্ছি কিছুটা রোশনি। তো আমরা এখানে আছি সেটি দেখার জন্য। আর ধন্যবাদ দিই বিশেষ করে ক্যামেরাম্যানকে, যে তিনি সুন্দর করে ভিডিও করছে তার জন্য। আর তাকে অনেক ধন্যবাদ দিই, সে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছে। কারণ আমরা ম্যাক্সিমাম যে সময় বাসায় থাকি, আমরা 8টা থেকে 9টা 10টা, আমাদের এই সময় আমরা উঠি, মানে এটা আমাদের আর্লি। আর আজকে সব থেকে আমরা মানে আরো আর্লিতে উঠছি 4টার দিকে, আর ও উঠছে 3টার দিকে। উঠে আমরা এই যে চলে আসছি। আর এখানে আমরা যে সময় আমরা আসছি তখন ফুল অন্ধকার ছিল, কারণ অন্ধকারের ভিতরে আসতে ভয়ও লাগছিল আমাদের প্রথম এখানে আসা। আমরা বাইকে আসছি, অনেক কয়টা বাইক আসছে, দেখতে পাচ্ছেন অবশ্যই সেই বাইকাররা রয়েছে। অনেক কয়টা বাইক, 1টা 2টা 3টা 4টা 5টা, তো অনেকগুলো বাইক আসছে। যেহেতু এখানে একটু সিকিউরিটির বিষয়গুলো নিয়ে একটু কথা বললে আর কি, মানে একটু কেমন অন্যরকম মনে হয় এসে, কিন্তু আসার পরে আসলে বুঝছি যে সিকিউরিটি মোটামুটি সমস্যা নেই। আর রাত্রে আমরা খুব ভয়ে ছিলাম যে আমাদের কোনো সমস্যা হয় কিনা, কারণ রাত্রে কেউই নেই আশেপাশে,
শুধু পাশে সমুদ্র, আমরা সমুদ্রের পাশ দিয়ে বাইক নিয়ে আসছি আর সমুদ্রের এরকম গর্জন আমরা শুনতেছি। আর এই পাশে বাগান, ঝাউ বাগান, তো এর মাঝ দিয়ে আমরা আসছি। তো তার জন্য একটু ভয় কাজ করছিল, তারপরে এখন ফুল ফ্রেশ, আর কোনো ভয় নাই, কারণ সূর্য উঠতেছে, দিন হইতেছে, এখন সমস্ত ভয় দূরে চলে যাচ্ছে। সো বন্ধুরা, আমরা আপনাদের দেখাবো যে, আজকে সানরাইজটি আপনারা অবশ্যই আমাদের সাথে উপভোগ করবেন এটাই। আর এই যে নৌকাগুলো দেখছেন, ডিঙ্গি নৌকা, কালকে আমি একজনকে প্রশ্ন করছিলাম, কারণ আসলে ওই পাশে আমরা কুয়াকাটা 0 পয়েন্টের এখানে আমরা দেখছি যে প্রচুর বোর্ড এরকম সমুদ্রের মাঝখানে রেখে দেওয়া। তো আমার ভিতরে একটা প্রশ্ন জাগছে, এগুলো যে রেখে দিছে, এগুলো তো এই যে ঢেউটা আসছে দেখতে পাচ্ছেন, এই ঢেউটা তো টেনে নিয়ে যায়। তো এইখানে আসলে এক ধরনের লোহার তৈরি, ওইটাকে কি বলে আসলে আমি জানি না, নোঙ্গর নোঙ্গর যেটা নাকি, ওটা দিয়ে এখানে নোঙ্গর করে রাখছে এই বালুর সাথে আটকায়, ওটি আর ভিতরে যাবে না, এরকম মানে স্রোতেও ওইখানে থাকবে। সো এক জায়গায় স্থিতিশীল রয়েছে, জাস্ট ঢেউ আসলে একটু দোল খায়, কিন্তু আসলে এখান থেকে যায় না। একটা সুন্দর বিষয়। আমার ভালো লাগছে। এদিকে একটু ফোকাস করো। আমরা দেখতে পাচ্ছি সেই অতিথি পাখি আসা শুরু হয়ে গেছে। আপনার মাঝ সমুদ্রে দেখতে পাচ্ছি অতিথি পাখি আছে, একটা দুইটা দেখা যাচ্ছে। তো এখন শীতের সিজন, এখন অনেক অতিথি পাখি আসবে, আর অতিথি পাখি যখন আসবে তখন আরো সুন্দর লাগবে এই জায়গাটি। আর একটু পরে আমরা আপনাদের সেই কাঁকড়ার সাথে দৌড়াদৌড়ি দেখাবো, তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন।